আসসালামু আলাইকুম। এটা আমার ফার্স্ট ভিডিও। আসলে শখের বশেই এই প্ল্যাটফর্মে আসা। তো আমি আজকে দুপুর থেকে ভিডিওটা শুরু করলাম। আজকে দুপুরে আমি রান্না করছি আলু দিয়ে গরুর মাংস। আর আলু দিয়ে গরুর মাংস রান্না করলে আমার ছেলেমেয়েরা খুব পছন্দ করে। আর সাথে আমার ছোট্ট পুচকিকেও এই আলুটা দিয়ে আমি ভাত মেখে খাইয়ে দিতে পারি। তো গরুর মাংসের সাথে আমি মুরগিও রান্না করে নিয়েছি। যেহেতু আমি গরুর মাংস আলু দিয়েছি, তাই মুরগিতে আর আলু দেই নাই। মুরগিটা আমি মুগ ডাল দিয়ে রান্না করে নিয়েছি। তারপর অফ ক্যামেরা আমি দুপুরের খাওয়া দাওয়া শেষ করে নিয়েছি। তো এখানে কিছু উইংস আমি আগে থেকেই মশলা মেখে রেডি করে রেখেছিলাম বাচ্চাদের বিকেলে নাস্তার জন্য। তো এগুলো এখন আমি মশলা দিয়ে মেখে তারপর বিকেলবেলা বাচ্চাদের জন্য ভেজে নিচ্ছি। তো এখানে আমি উইংসগুলো কোট করার জন্য ময়দা, তার সাথে কর্নফ্লাওয়ার আর কিছু গুঁড়া মশলা মিশিয়ে চেলে নিচ্ছি। তো এখানে আমি কর্নফ্লাওয়ারের মিক্সটা চেলে নিয়ে এখন ময়দার সাথে কর্নফ্লাওয়ারের সাথে উইংসগুলো ভালো করে কোট করে নিচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি কিভাবে ময়দাটার সাথে উইংসগুলো কোট করে নিচ্ছি। আপনারা আমার প্রসেসটা ভালো করে ফলো করলেই বুঝতে পারবেন আমি এগুলো আসলে কীভাবে করতেছি। একবার পানিতে দিয়ে তারপর আবার উঠিয়ে আবার ময়দার সাথে ভালো করে কোট করে নিচ্ছি। তো এগুলো এখন আমি ময়দার মিশ্রণে ভালো করে কোট করে তেলের মধ্যে গরম তেলের মধ্যে ভালো করে ডিপ করে ভেজে নিচ্ছি। তো আমি এভাবে সবগুলো উইংসই একই প্রসেসে ভালো করে কোট করে তারপর ভেজে নিব। তো এখানে আমার সবগুলো উইংসই প্রায় ভাজা শেষ। আমি উল্টিয়ে পাল্টিয়ে এপিট ওপিট করে ভালো করে ভেজে নিচ্ছি। তো আমি এগুলো এক পাশ থেকে ভেজে উঠিয়ে প্লেটে রাখতেছি। তো আরেক দিক দিয়ে আমার ছোট্ট পুচকি এসে সে নিজের জন্য নিয়ে চলে যাচ্ছে। তো উইংসের সাথে ওদের জন্য আমি একটু পুডিংও বানিয়ে নিয়েছিলাম। পুডিংয়ের জন্য চুলায় আমি একটি হাঁড়িতে আধা কেজি দুধ ফুটিয়ে নিয়েছি। তাই তো আমার দুধ জাল করা প্রায় শেষ। এখন আমি এখানে একটা রেডিমেড ক্যারামেল পাউডার নিয়ে এসেছিলাম, পুডিং পাউডার নিয়ে এসেছিলাম। ওটাই দিয়েই আজকে আমি পুডিংটা ওদের জন্য বানিয়ে দেখব কেমন হয়। তো এখানে আমি ক্যারামেল পাউডারটা পুডিং পাউডারটা এখানে মিশিয়ে দিচ্ছি। পুরোটাই মিশিয়ে ভালো করে জাল দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি এটাকে মিক্স করে এখন 5-7 মিনিটের মতো জাল দিয়ে ঘন করে নিব। তো কিছুক্ষণ জাল করার পর আপনারা দেখতে পাচ্ছেন আমার পুডিং মিক্সটার বলক চলে এসেছে। তো আমি এই পর্যায়ে চুলাটা অফ করে দিয়ে পুডিংটাকে একটু এক সাইডে রেখে দিব ঠান্ডা হওয়া পর্যন্ত। তো এখানে প্যাকেটের সাথে যে ক্যারামেলের প্যাকেটটা ছিল ওইটা আমি এখন বাটিতে ভালো করে দিয়ে দিয়েছি। তো আমি ক্যারামেলটা ঢেলে তারপর এখানে একটা ব্রাশের সাহায্যে পুরোপুরিভাবে বাটিতে ভালো করে এখানে ব্রাশ করে দিয়েছি। তো ভিডিওর এ পর্যায়ে এসে আমি আমার প্রিয় আপু এবং ভাইয়াদের উদ্দেশ্যে বলছি, যদি আমার ভিডিওটা দেখতে আপনাদের কোনো সমস্যা হয়ে থাকে দেখতে বা শুনতে, তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসলে ফার্স্ট ভিডিও। এই তো এখন আমি ক্যারামেলের সাথে পুডিংয়ে যে মিক্সটা করে রেখেছিলাম সেটা ঢেলে দিয়েছি। এটাকে আমি আধা ঘন্টার মতো বাইরে রেখে দিব নর্মাল টেম্পারেচারে আসা পর্যন্ত। তারপর এটাকে আমি 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছিলাম ফ্রিজে।
তারপর 2 ঘন্টা পর হচ্ছে আমি পুডিংটা ফ্রিজ থেকে বের করে এটাকে আসলে দেখে মোল্ড আউট করেছিলাম। করার পর আমি নিজেই অবাক হয়েছি, আসলে অনেক সুন্দর হয়েছে। মাশাআল্লাহ, এটা দেখতে যতটা না সুন্দর হয়েছিল, আসলে খেতেও অনেক বেশি মজা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন, এটা দেখার পরে আমার পুচকিটা এসে উকি মেরে দেখছিল আর বলছিল, আম্মু এটা কেটে দাও, আমি খাবো আর কি। তো আমি এটা ওদেরকে কেটে দিয়ে এখানে একটু চা বসিয়ে দিয়েছিলাম। তো এখন চায়ের জন্য দুধ চিনি রেডি করে নিচ্ছি। তো আমার চায়ের লিকারটাও রেডি হয়ে গেছে প্রায়। তো এখন আমি চুলাটা অফ করে দিয়ে চাটা রেডি করে নিচ্ছি। এই তো আমার চা প্রায় বানানো শেষ। তো আমার আজকের নাস্তার আয়োজন এগুলাই ছিল মোটামুটি। তো যদি আপনাদের কারো ভালো লেগে থাকে, আমার এই ভিডিওটিতে লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।